আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই যে দেখো আমাদের এলাকায় বছরে প্রথমবারের মতো আজকে বৃষ্টি হচ্ছে। কার কার এলাকায় আজকে বৃষ্টি হয়েছে কমেন্ট করে জানাইও। আর আজকে বৃষ্টির দিনে কি রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে ছিল ছোট আলু আর ডিম, এগুলো আমি সেদ্ধ করে নেব। বাইরে মাটির চুলা ভিজে গেছে, তাই আজকে ঘরে বসেই রান্না করলাম। আজকে আমি পোলাও রান্না করব, সেজন্য এখানে পোলাও চাল ধুয়ে রাখছি। এগুলো ছিল আমাদের ক্ষেতের চিনি গুঁড়ো পোলাও চাল। তো অন্যদিকে আমি ডিম আর আলুগুলো ছিলে নিছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল, দিয়ে এখন ডিমগুলো ভেজে নিব। তো ডিম ভাজা হয়ে গেছে, এখন একটা বাটিতে নামাই নিব। এরপর সেদ্ধ করে রাখা আলুগুলো ভেজে নিব। এই তো আমার আলু ভাজা হয়ে গেছে, সব আলুগুলো নামাই নিব। এখন আবার আমি কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল, পেঁয়াজ কুচি, এই যে দেখো হঠাৎ করে কারেন্ট চলে গেছে। এখন দিয়ে দিলাম অল্প পরিমাণে রসুন, আদা আর জিরে বাটা, দিয়ে একটু ভেজে নিব। তো ভাজা হয়ে গেছে, অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়ো আর লবণ, দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষাই নিব। মশলা কষানো হয়ে গেছে, এখন ভেজে রাখা ডিম আর আলুগুলো দিয়ে আবার কিছুক্ষণ কষাই নিব। এরকম ছোট ছোট আলু দিয়ে যে কোনো তরকারি রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয়। এগুলো ছিল আমাদের ক্ষেত থেকে তোলা নতুন আলু। কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম অল্প পরিমাণে ঝোল, কিছুক্ষণ জাল করে নামাই নিব। তো আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সুন্দর সুন্দর কমেন্ট করো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে রান্নার উৎসাহটা আরও বাড়িয়ে দেয়। তো এই যে দেখো আমার নতুন আলু দিয়ে ডিম রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে, এখন নামাই নিব। এখন পোলাও রান্না করার জন্য চুলায় কড়াই বসাই দিয়ে দিলাম সয়াবিন তেল। এখন কিছুটা পেঁয়াজ ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন একটা বাটিতে উঠাই নিব। আমি বাকি তেলটার ভিতর আবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে দিলাম দুইটা তেজপাতা, দিয়ে একটু ভেজে নিব। এরপর ধুয়ে রাখা পোলাও চালগুলো দিয়ে দিলাম। চালটা তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব। তেলের সাথে যত বেশি ভাজবা ততই পোলাওটা ঝুরঝুরা হবে। তো ভাজা হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি মনে করি গ্যাসের চুলার থেকে মাটির চুলা যে কোনো রান্না খেতে কিন্তু দারুণ মজার হয়, আর রান্না করতে একদম সহজ। তো কে কে আমার কথার সাথে একমত কমেন্ট করে জানাইও। কার কার মাটির চুলায় রান্না করতে ভালো লাগে। তো আমি উপর দিয়ে একটু লবণ দিয়ে দিলাম। আমরা ভাই গ্রামের মানুষ, আমাদের মাটির চুলায় রান্না করতে খুবই ভালো লাগে। তো এখন কিছুক্ষণ ডেকে দিব।
এই যে দেখো আমার পোলাওটা কিন্তু প্রায় হয়ে আসছে। এখন উপর দিয়ে দিয়ে দিলাম গরুর দুধ। আবারও ভালোভাবে পোলাওর সাথে মিশিয়ে নেব। তো উপর দিয়ে ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ দমে রেখে দিব। আজকে এই ভিডিওটা পুরোপুরি দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।